জাজ প্যানেলে যারা ছিল, তারপর যারা আপু আর সামান্য অনেক থ্যাঙ্কস যে তারা জাজের কাজটা করেছেন, আর যারা যারা ক্যাটাগরি করেছেন, এভরিওয়ান লুকস স্টানিং। সব হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা নিয়ে আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আজকে যাব সেলিনা আপুর মেকআপ ক্লাস ওপেন ডেতে। যারা যারা আপুর ক্লাস করতে আগ্রহী, মাস্টার ক্লাস বা অ্যাডভান্স ক্লাস, তাদের জন্যই আপু এই সুযোগটা নিয়ে আসছে লন্ডনে। তো সেই উপলক্ষে আপু একটা হাইটি পার্টির অ্যারেঞ্জ করছে, এবং পার্টিটা যেন দেখতে সুন্দর লাগে, সোবার লাগে, এই জন্য একটা কালার কোড ডিসাইড করে দেওয়া হয়েছে। কালার কোড ছিল প্যাস্টেল শেড, ফ্লাওয়ারি, যে কোনো শাড়ি বা ড্রেস ইন্সপায়ার্ড বাই আলিয়া ভাটের রিসেন্টলি ভাইরাল শাড়িটা, সেটা যেটা ডিজাইন বাই সাব্বিয়াসাচি। যাই হোক, আমি পিঙ্ক কালার একটা ড্রেস আর কিছু জুয়েলারি বের করে নিছি। আমি আগে থেকে প্রিপেয়ার করতে পারি না, বিকজ আমি কাজের থেকে আর্লি বের হইতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। যেহেতু রিকোয়েস্ট করে রাখছিলাম, সো ওরা আমাকে একটু আর্লি ছাড়ছে, তো আমি বাসায় এসে শাওয়ার নিয়ে ঝটপট করে রেডি হয়ে গেলাম। তোমার চুল সোজা করতে করতে আমি দেখি পুরো একদম প্রফেশনালি হয়ে গেছে। তাই নাকি? ওরে বাপরে, একটা সেলুন দিয়ে দিব নাকি? না না, সেলুন দেওয়া লাগবে না। সেলুন খালি আমার ওয়াইফের জন্য, আর কারোর জন্য না। তো এই তো ফাইনালি রেডি, খালি জুয়েলারিটা পরবো। অনেক কিছুই বের করছিলাম, পরে আর পরি নাই। ড্রেসটার সাথে বেশি বেশি লাগছিল, মনে হচ্ছিল সিম্পলি বেটার। খুবই সিম্পল রাখছি, ডান আমি। ওকে, লেটস গো। প্রথম যাচ্ছি, আসলে একটা ভাবছিলাম আপুর জন্য একটা কোনো গিফট নিব, বাট সময় করতে পারি নাই। তো আপুর ছোট বেবিটার জন্য এই ব্যাগটা নিছি, কিউট, খুবই হ্যান্ডি, একদম ছোট মানুষ পছন্দ করবে। আর সাথে ভাবলাম একটু চকলেট নিয়ে নেই, যেভাবে ইচ্ছা ছিল করতে পারি নাই, বাট একটু ওকে। আর কত আজকে আপনার জন্য আমার দেরি? তাই আমার জন্য? ইয়েস, মাই গুডনেস। মিস্টারের একটু কাজ আছে, তারপরে আমি বলছি আমাকে ড্রপ করে দিয়ে তারপর তুমি যাও। তো বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম। এই তো চলে আসছি। প্রবাবলি আমি লাস্ট পার্সন, জব থাকলে যা হয়। আয়োজন দেখে আমি মুগ্ধ, সবাইকে অসম্ভব সুন্দর লাগছিল। সবাইকে একটু হ্যালো বলে বসে গেলাম। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন চলতেছিল, শুনো। কোনটা কার জন্য, যদি কেউ আমি শিখবো এটা মনে করে তার জন্য কোনটা, আর কেউ যদি এটা প্রফেশন হিসেবে নিতে চায় তার জন্য কোনটা। সারিকা, মাইক কি একটাই? ওপি মাস্টার ক্লাসে ছোট মানে অল্প সময়ের মধ্যে কিভাবে মানুষজন মানে প্রপার মাস্টার কিভাবে করা যায়, মানে তুমি একটা লুক কিভাবে মাস্টার করো, যে কোনো কিছু। মাস্টার ক্লাস মানে যে কোনো একটা যে কোনো কিছু তুমি করতেছো, যে কোনো ক্লাস তুমি করতেছো, এটাকে কিভাবে মাস্টার করা যায় খুবই অল্প সময়ের মধ্যে, সেটাকেই বোঝায় মাস্টার ক্লাস। তো আমি ওয়ান ডে ক্লাস রেখেছি। ওয়ান ডে ক্লাসে যারা শুধু প্র্যাকটিস করতে চাচ্ছ না, শুধু ক্লাস করতে চাচ্ছ, প্র্যাকটিসের সময় নাই অথবা বাজেটের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, তাদের জন্য মাস্টার ক্লাসটা আমরা রেখেছি। আর অ্যাডভান্স ক্লাস হচ্ছে সেম ডেতে, ক্লাসের পরে যারা চায় যে আমার প্র্যাকটিস করে আপুকে দেখাতে চাই, আমার প্রবলেমগুলো আমি সলভ করতে চাই। অনেকেরই আছে যে মেকআপ খুব ভালো পারে, বাট আসলে আমার মতো ফিনিশিংটা আসে না। তো ওরা আমার ক্লাস করার পরে ওদের মনে হয়, অনেক যারা মাস্টার ক্লাস করে তারা আসলে মনে করে কি আমি দেখছি আমি পারি, বাট যখনই পরে করতে যায় দেন দে রিয়েলাইজ আসলে আমার তো হলো না। ওদিন সারাদিনই হচ্ছে গিয়ে তোমরা শিখবা, মেকআপ শিখবে, হেয়ার শিখবা, এবং তোমাদের পোর্টফোলিও শ্যুটটা হবে। হ্যালো, অনেক আমি দেখতেছি, আমি সরি, আমি এখনো কারোর সাথে হাই হ্যালো করার সময় হয় নাই, হবে। আমরা আজকে অনেক দিব আপনাকে সময় দেব, ডোন্ট ওয়ারি। যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আপুর কথার মাঝখানে আমি একটু আমার দিনগুলো স্মৃতিচারণ করছি। সেটা হচ্ছে আমি কিন্তু আপুর প্রাইভেট ক্লাস করেছিলাম, একদম 1-to-1 ক্লাস করেছিলাম 3 দিনের জন্য। সো 3 দিনের জন্য আমার এখনো মনে আছে, প্রথম দিন আমি শিখেছিলাম ব্রাইডাল ক্লাস। সেলিনা মানির আপুর সাথে যারা যারা কাজ করছে, এরকম অনেকেই এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। আরো মজা হবে। সো দিস ইজ ইট, মানে আমরা ভয় না পেয়ে যদি শুরু করি, এট দ্য এন্ড অফ দ্য ডে হয়ে যায়। ম্যাক্সিমাম মানুষ যেটা ভয় পায় সেটা হচ্ছে শুরু করাটা, ওটাই শুরু করতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আর কার কি কোয়েশ্চেন আছে? এখানে কোয়েশ্চেন করতেই আপনারা ভয় পাচ্ছেন? যে মেকআপ কিট কি কি কিনে নিয়ে আসবে, কি কি কিনে নিয়ে আসবে? তো আমি তো আমার মতন করে আনসার দিয়েছিলাম, আজকে আমরা আপুর কাছ থেকে আনসারটা শুনবো যে মেকআপ ওয়ার্কশপে আসার জন্য কি কি মেকআপ নিয়ে আসবে। ফার্স্ট অফ অল কিছুই আনবা না,
মানে কিছু নতুন করে কিনবা না, আনবা কিছু নতুন করে কিনে আনবা না। আমার কাছে মনে হয় আমাদের সবার কাছে এখন মোটামুটি ভালো ব্র্যান্ডের জিনিসপত্র আছে, এমন কিছু নাই কারো কাছে যে ব্র্যান্ডের জিনিস নাই। মোটামুটি মনে করো ড্রাগ স্টোরও যদি নাও, উই অল হ্যাভ গুড প্রোডাক্টস। কারণ তোমরা সবাই ইউটিউব দেখতেছো, ফেসবুক দেখতেছো, রিলস দেখতেছো, ইনস্টাগ্রাম দেখতেছো। একদিনের ক্লাসেও যে কত টিপস অ্যান্ড ট্রিক্স শেখা যায় সেটাই আপু বলছিল, এবং খুশবুর সাথে সাথে অনেক রকমের অভিজ্ঞতা শেয়ার করছিল। কিভাবে লিপস্টিকের কালারটা জাস্ট চেঞ্জ করে আপনার মেকআপটাকে খুব সেটেল ডাউন করতে পারবেন, এটা সম্পূর্ণ কিছুই আপনারা শিখে যাবেন। ওই যে একজন আপু জিজ্ঞেস করছিলেন আমাকে যে একদিনে কতটুকু শেখা যাবে, এই যে টেকনিকটা, এই টেকনিকগুলো কিন্তু আপনাকে কেউ হাতে কলমে শেখাবে না। ইনফ্যাক্ট আমি মেকআপের টিউটোরিয়াল করি আমার ইউটিউব চ্যানেলে, আমিও কিন্তু এত কিছু দেখাতে পারি না, কারণ 5-6 মিনিটের 10 মিনিটের ভিডিওতে এত কিছু দেখানো যায় না। সো আপনার যেই চোরা বুদ্ধিগুলো শিখতে চান, টেকনিকগুলো শিখতে চান, এগুলো আমি বলবো দিস ইজ দ্য টেকনিক। এরপর কারো কোনো কোশ্চেন থাকলে সেটাও জিজ্ঞেস করার একটা পর্ব ছিল। এরপর আগে যারা আপুর কাছ থেকে ক্লাস করছে তারা এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। এনিওয়ে ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। সো যারা এই ক্লাসটা করতে চাও, আপুর একটা মাস্টার ক্লাস আছে যেটা 30 তারিখে, সো এটা কিন্তু বুক করে ফেলতে পারো। And তখন আপনাদের একটা ব্লগ দেখি আমি, and আমি আপনার ফ্যান। কোনটা? আপনাকে সম্ভবত ভাইয়া সারপ্রাইজ করছিল বার্থডেতে। ও আচ্ছা, ডিফারেন্ট টাইপের, এন্ড একটা প্যাকেট শুধু বের করছিল। ও আচ্ছা, It was superb. ও হচ্ছে মারজান, সবাই কম বেশি চিনো। ওর সাথে আমার প্রথম দেখা, দেখে এত ভালো লাগছে। ওর ভিডিও আমি আগে দেখছি, বাট সামনাসামনি গল্প করতে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। স্পেশালি অনেক বেশি ক্রিয়েটিভ, সব কিছু সুন্দর করে মেনটেন করতেছে, ভালো লাগে। স্পেশালি আমার যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি একটু দুর্বলতা ছিল, আর ও ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে শুনেই আমার ভালো লাগতেছিল। মারজান, তারপর পাশে ছিল ওপিয়া, এরকম অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, খুবই ভালো লাগতেছিল। আর আজকে এখানে যারা আছে প্রত্যেকেই কিন্তু সুন্দর একটা স্বপ্ন দেখতে পছন্দ করে বলে এখানে আসছে, সেটা হোক নিজের ব্যাপারে, হোক সেটা ক্যারিয়ারের ব্যাপারে। তো নিজেকে সুন্দর করে তুলে ধরতে চায়, নিজেকে একটা জায়গায় দেখতে চায় বা প্রেজেন্টেবল করে রাখতে চায় বলে এখানে আসা। সো যেটা আমার কাছে খুবই পছন্দের। প্রত্যেকটা মানুষ নিজের আসলে প্রেজেন্টেবল রাখাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ক্যারিয়ারের দিক থেকে হোক বা পার্সোনাল লাইফের দিক থেকে হোক, সব দিক থেকেই কিন্তু নিজেকে প্রেজেন্টেবল রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর যেই কয়জন ইনফ্লুয়েন্সার ছিল তাদেরকে ডেকে নিছে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে সবাই তো আসছি সেলিনাপুর জন্য বেসিক্যালি। তো আমার মানে মেন যেটা ইচ্ছা ছিল যে আসবো, আপনাদের সবার সাথে পরিচিত হব এবং আপুর তো চলে আসেন, যারা আপুর একটা জোরে হাততালি হয়ে যায়। সবাই এসে সেলিনাপুর ব্যাপারে স্পিচ দিচ্ছিল। আমি আর কথাগুলি লম্বা করলাম না, আমারটাও কাট করে দিলাম, বিকজ অনেক লম্বা হয়ে যাবে। আমি একজন ফ্যাশন ডিজাইনার, বাট আমার কাছে মনে হয় আপু মেকআপ আর্টিস্ট, বাট আই ফিল সামটাইমস উনি স্টাইলিং খুব ভালো জানেন। আমার সবারই সুন্দর স্পিচগুলি মুগ্ধ হয়ে শুনছিলাম। আর এই পুরো ইভেন্টটা যে অর্গানাইজ করছে সে হচ্ছে সারিকা। এই হচ্ছে সারিকা। কারো যদি কোনো ইভেন্ট করার প্রয়োজন হয় তোমরা কিন্তু সারিকার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওর লিঙ্কটা দিয়ে দিছি। আর ও হচ্ছে নিশাত, আমাদের এই সুন্দর পিকচারগুলি ওই তুলে দিছে। থ্যাংক ইউ নিশাত। তো আমাদের নেক্সট এখন আসতেছে মারজান আপুর একটা কার জায়গা দখল করলাম, সমস্যা না। ড্যান্স হবে। এখন আমাদের পারফরম্যান্স হবে, আমরা মারজানের পারফরম্যান্স দেখবো। এরপর মারজান একটা ডান্স পারফর্ম করছে, যেটা আমি অলরেডি আপলোড করছি আগেই। এত সুন্দর করে করছে, মানে আমি লিটারালি মুগ্ধ হয়ে দেখছিলাম। এরপর পলি আপু একটা পারফর্ম করলো, এটাও অনেক বেশি সুন্দর ছিল। আসলে সবগুলি জিনিসই অনেক বেশি সুন্দর ছিল, ওয়েল প্রেজেন্টেড ছিল এবং সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল। হেলথ মেনটেন করো কিভাবে সেটা বলো। অনেক ভাত খাই, প্রচুর ভাত খেতে হবে। বিশ্বাস হয় না, 4 বেলা ভাত। কেন আমার ব্লগে দেখলে মানুষ আমি বিকজ ভাত আমি খাই। একদিনও খাইতে দেখি না। হ্যাঁ, খাইতে দেখে না, কিন্তু তরকারি দেখলে তো বোঝা যায় যে সে ভাত খায়। এই সবাই মিলে আপুর সাথে ফটো সেশন করতেছে। এরপর শুরু হইলো সবার সাথে সবার ফটো সেশন। অনেকে এসে আমার সাথে ছবি তুলছে, আমি অনেকের সাথে গিয়ে ছবি তুলছি। সবাই এত বেশি আন্তরিক ছিল কি বলবো। আর সেলিনা আপুর কথা তো, সেলিনা আপু মানে অসম্ভব চমৎকার একটা মানুষ। এরপর আপু সবাইকে বললো সবাই খাওয়া দাওয়া করো। আপু খাবার দাবার অ্যারেঞ্জ করছে তার স্টুডিওতে, খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড।
এই যে মনের সাথে দেখা হলো, এরকম অনেকের সাথে দেখা হচ্ছে, ছবি তুলছি, গল্প করতেছি, খুবই খুবই ভালো লাগতেছিল। অনেক সুন্দর শাড়ি, এত সুন্দর করে ডেকোরেট কালকে করতে গেলে সব আজকে ও মাই গড অনেক বেশি ইমপ্রেসিভ। আসো এটা স্টুডিও না? ছবি তোলার মতো অনেক সুন্দর সুন্দর কর্নার ছিল, সবাই মিলে ছবি তুলছি। Oh my god. অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। আসলে কথাগুলি দিতে পারি না বিকজ অফ মিউজিক। সো এনিওয়ে, এখন চলে আসলাম আপুর স্টুডিওতে। এত সুন্দর, আমি লিটারেলি মুগ্ধ। এসে দেখি এখানে অনেক রকমের খাবারের ব্যবস্থা, অলরেডি সবাই একবার খাইছে। সো তারপরেও এত সুন্দর ছিল, কি বলবো, সবাই বলতেছিল অনেক সুন্দর করে গুছানো ছিল। সো সবাই এসে একবার খাওয়া দাওয়া করছে। সো আমি এসে দেখে মুগ্ধ, আমি খাবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না। আচ্ছা, তুমি তো আসলেই ট্যালেন্টেড। নিতে পারতেছে না এত। আচ্ছা, না এই যে সবাই মিলে এখন খাচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, তোমার কষ্ট করতে হবে না, দাও। সরি আপু, সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখে আমি খাবো না, মুগ্ধ হয়ে দেখছি, আমি দেখে নিই। ওখানে আমাদের ডেজার্ট সেকশন অলরেডি হ্যাঁ আপনার এই ভিডিও কি টিভিতে দেখাবে? হ্যাঁ, আমরা একটু টিভিতে আসতে চাই। তাই না? আমার জামাটা ব্র্যান্ডেড দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জুতাটাও ব্র্যান্ডেড। মুক্তি আপু বারবার বলতেছিল এখানে অনেক সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করা ছিল প্রথমে যখন ছিল। আমি বললাম এখনো অনেক সুন্দর লাগছে। আর খুশবুর কথা কি বলবো, পুরো অনুষ্ঠানটা এত সুন্দর করে উপস্থাপনা করছে, কোথায় কি বলতে হবে, কখন বলতে হবে, প্রত্যেকটা জিনিস অন পয়েন্টে থাকে, ভালো লাগে। তো এনিওয়ে, এখন একটু খাওয়া দাওয়ার পর্ব শুরু করি। প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, সবাই বলতেছিল অনেক ইয়ামি। সো লেটস ট্রাই। কোনটা বেস্ট হয়েছে? আমি এটা এটা এই পিঠাটা এটা এটা আমার অলরেডি ফেভারিট, আমি নিয়ে ফেলছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে গেলাম একটা গেম খেলতে। এই গেমটাও অ্যারেঞ্জ করছে সারিকা। প্রত্যেককে একটা করে পেপার দেওয়া হয়েছে, কোশ্চেন ছিল, কোশ্চেনের আনসার দিতে হবে। তো আমাদের জুরিতে কারা কারা থাকতে চাও? আমাদের দুইটা খেলা হবে। একটা হচ্ছে কি আমরা এই যে পেপার পাস হচ্ছে, এই পেপারটা দিয়ে একটা খেলা হবে। আর এটা বেসিক্যালি ও থ্যাংক ইউ। অনেক ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, কিছু কিছু অনেক ডিফিকাল্ট ছিল আনসার করা। অনেকে চালাকি করে গুগল করছে, কেউ আর খাতা কলমে লেখে নাই। তো যাই হোক, আসলে ম্যাক্সিমাম কোশ্চেনই ছিল স্কিন এবং মেকআপ নিয়ে, যেটা জানাটাও আসলে খুব ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, এই সুযোগে অনেক কিছু জানা হইলো। আপু, আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। 1950 50 ও আচ্ছা, আপুর একটা লিপস্টিক যেটা সব সময় আপুর লাগে, সেটা ক্রিসমাস কুকিজ ফ্রম জেফরি স্টার। আর কি কোশ্চেন আছে? এহলানকে রেখে আসছি, তো আমার তারাটা একটু বেশি, চলে যেতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে। সার্টি হবে। আচ্ছা, তুমি কালে এই সেগমেন্টের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এরপর রাখা হয়েছে ক্যাটওয়াক, যেটা আমার সবচেয়ে প্রিয় সেগমেন্ট ছিল, বাট আমাকে জাজ প্যানেলে বসায় দিছে। কি বলবো, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আসলে সবাই এত ভালো ছিল যে কাকে রেখে কাকে সিলেক্ট করব। একটা ছিল মেকআপের ব্যাপারে সিলেক্ট করতে হবে একজনকে, আর একটা ছিল ক্যাটওয়াকের ব্যাপারে। সো অনেক টাফ ছিল। এনিওয়ে, জুরি বোর্ডে ছিলাম আমি, মারজান এবং মুক্তি আপু যেহেতু চলে গেছে, ওখানে অ্যাড হয়েছে নন্দিতা আপু এবং তামান্না আপু। সবাই কি সুন্দর লাগছে। মনে হচ্ছিল ওম শান্তি ওমের সেটে চলে আসছি। কেউ প্রফেশনাল না, বাট তারপরেও এত সুন্দর করছে। আনফর্চুনেটলি আমার ভিডিওগুলি লম্বাভাবে ছিল, এই জন্য অ্যাড করতে পারি নাই, বাট অনেক এনজয় করছি। সো এনিওয়ে, ফাইনাল একটা রেজাল্ট তো দিতেই হবে। তাদেরকে একটা সিলেক্ট করতে হয়েছে।
ছিলাম না, আপুও ছিল না। এখানে it was fun, সবার ক্যাটওয়ার্কটা ক্যাটওয়ার্ক was really fun. জাজ প্যানেলে যারা ছিল, নন্দিতা আপু, তারপর মারজান, তারপর জারা আপু, আর সামান্য আমাকে অনেক থ্যাঙ্কস যে তারা জাজের কাজটা করেছেন। আর যারা যারা ক্যাটওয়ার্ক করেছেন, everyone looks stunning, সবাইকে অসম্ভব সুন্দর লেগেছে, সবাইকে দেখে মনে হচ্ছে একটা সো নেক্সট টাইম যদি এই ভিডিও কেউ দেখে তাহলে আই থিঙ্ক এখানে মডেল পিক করাটা ইজি হয়ে যাবে। সো আপুর কাছে অ্যাওয়ার্ডটা হচ্ছে বেস্ট মেকআপ অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড দিয়ে কিন্তু কখনোই আপনি কারো মেকআপ জাস্টিফাই করতে পারবেন না বা তাকে বলতে পারবেন না যে তার মেকআপে হ্যাঁ ইটস ফর ফান, সো প্লিজ টেক ইট ফান। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা মজার একটা ইভেন্ট আপনি অ্যাড করেছে আপনার ইভেন্টে। সো এই বেস্ট মেকআপ গোস টু মুন আপু। আচ্ছা দেখেন আসলে আপুর মেকআপটা খুব সুন্দর হয়েছে, একদম ফ্ললেস। ওকে ও মাই গড, নেক্সট টাইম সবার জন্য মেকআপ অ্যাওয়ার্ড নিবা, সবার জন্য ড্রেস অ্যাওয়ার্ড নিবা। তোমার মেকআপ সার্থক হয়েছে। ড্রেসের অ্যাওয়ার্ডটা গোস টু অভিয়া। এবং আপুর ড্রেসটা খুব ট্রেন্ডি, নাইস, আপু খুব সুন্দর করে এটাকে পেয়ার আপ করছে, স্টাইলিং করছে। সো কংগ্রাচুলেশন। প্রোগ্রাম অলমোস্ট শেষ পর্যায়ে, তখন জুয়েল আসছে আমাকে নিতে। আর বাই দিস টাইম সবাই ধরছে ছেলেদেরকেও ক্যাটওয়াক করতে হবে। পুরা এক্সপার্ট মাসুদ ভাই। সুন্দর প্রোগ্রামের বিহাইন্ড দ্য সিনে যে আছে সে হচ্ছে এই। এত কিছু কিভাবে করলা বলো? ছেলেরাও ফটো সেশন করতেছে। হ্যাঁ বাই বলে দাও। আমি কারো মাথায় বাড়ি দিতে চাই। এই খাওয়াই দেখেই তো এই অবস্থা, তোমাদের মতো মেনটেন করতে পারি না। এরপর শুনি আরো একটা গেম আছে যেটার পরে খেলা হয় নাই, শুধু মারজানি খেলছে এবং আর একবারই একদম ও পুরা হিলাই দিছে। যাই হোক, আসলে রাত হয়ে গেছে, এখন বিদায় নিতে হবে। তার আগে ডেফিনেটলি কেক কাটতে হবে। এই কেকটা চলে আসছে কেক ডিলাইটস থেকে। তো আপু আপনার পেজের লিঙ্কটা আমি পাইনি, বিকজ কেক ডিলাইটস যখন আমি দিছি অনেক পেজ চলে আসছে। আপনি কমেন্টস বক্সে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিন। সো এনিওয়ে কেকটা কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল এবং সবাই আমরা লাইভে বসে কেকটা কাটছি। আমাদের কেকটা আসছে হচ্ছে কেক ডিলাইট থেকে। আজকে আমরা খুবই সুন্দর একটা ইভেন্ট ছিল, সারাদিন এখানে আমাদেরকে লাইক মনে হয় 10% 1% দেখতেছে না, সবাই চলে গেছে। সো কেমন আমি জানি না সবাই শুনতে পারেন কিনা, বাট উই হ্যাড অ্যান অ্যামেজিং ইভেন্ট টুডে অ্যান্ড এত অল্প সময়ের মধ্যে এত বেশি আমাদের কি বলবো এন্টারটেইনমেন্ট ছিল, এত বেশি সেগমেন্ট ছিল অ্যাকচুয়ালি। আমাদের এত বড় কেক কাটতে আমরা ভুলে গেছি। উই হ্যাড 3 মোর কেক দিয়ে এখানে একটা কেক আছে, কেউ খাওয়ার সময় পায় না। আমাদেরকে দেখতেছেন, প্লিজ আমাদেরকে গালি দিন না, বিকজ আমরা ভুলে গিয়েছিলাম। নিজ দায়িত্বে এসে খেয়ে যেন আমাদের সামনে রেখে দিতে পারে। আপুর ছোট মেয়েটা কান্নাকাটি করতেছিল, সে আরো গেম খেলবে, সেই জন্য সবাই মিলে আমরা বার্থডে বলে কেক কাটছি। সো এনিওয়ে সব মিলে এত এনজয় করছি কি বলবো। রাত 10টার বেশি বাজে, যেটা 8টায় শেষ হওয়ার কথা ছিল। সো এখন আসলে বিদায় নেওয়ার পালা। আমি এটা মায়েরাকে দাও প্লিজ। থ্যাংক ইউ। আপু মনে হয় ভিডিও করতেছিল। তোমরা যারা বুটিকে একটা ফলো দিবা। ক্লোজিং লাইন এটা নাম শানি এর আমার
আমি অনেকদিন আগে কিন্তু একটা জারারা বুটিক আল্লাহ আমি তাকে পরে বলবো আচ্ছা বিদায় নেই হ্যাঁ আর যারা যারা সেইটা পারপাস ছিল হোক পারপাসটা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আপু বা তারিকার সাথে যোগাযোগ করবেন তো দেখা হবে আমিও করছি ইনশাআল্লাহ ওকে ওকে দেখা হবে ছেলেদের কোনো অপরচুনিটি আছে আপুর সাথে বিদায় নিই ইনশাআল্লাহ 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 ওকে ভাইয়ারা আসলে আরো বেশি তাড়াহুড়ো করছিলাম, পিছনে ছিল লাইজি এই যে আমরা এনজয় করতে করতে যাচ্ছি, ওনাদেরকে গল্প নামাইছি, শুনতেছি, তারপর এই যে মারজানের। মারজানকে নিয়ে যাচ্ছি, ওকে ড্রপ করে তারপর বাসায় ফিরবো। বলতেছিলাম যে মানে লাখে এমন একজন পুরুষ পাওয়া যায় যারা মেয়েদের মতো করে রান্না করতে পছন্দ করে। আমরা মেয়েরা যারা রান্না করতে পছন্দ করি তারা কি করি, আমরা ট্রাই করি আজকে মাছ তরকারি এভাবে রান্না করলে কালকে ওভাবে রান্না করবো, একটু ডিফারেন্ট ওয়েতে। সো এই চিন্তাটা খুব কম সংখ্যক পুরুষের মাথায় থাকে, এবং আমি এখন এমন একজনের সাথে আছি, এই যে আমাদের ভাইয়া, উনি হচ্ছেন সেই লাখে একজন, ঠিক আছে, যাকে পেয়েছেন আমাদের এই সুন্দরী আপু। আচ্ছা ফাইনালি কদর করতে হবে আপু, প্লিজ। তুমি তুমি ওর পক্ষ নিলা? হ্যাঁ, আমি ভাইয়া রান্নার পক্ষ নিছি, ঠিক আছে। রান্নার, স্পেসিফিক্যালি রান্নার। আচ্ছা ঠিক আছে, রান্নার কথাই ট্রাস্ট মি বেশি বলে, সত্যি কথা। দারুণ। আর আপনার কথা কি বলে বলেন তো? আমার কথা বলে বলে না না যে না না, কিভাবে এমন, হাউ জড়িবুটি কি? তুমি তুমি কিভাবে মেইনটেইন করো? তোমাকে তো মনে হয় যে ক্লাস 5 এ পড়ো। বলতে আপু আমি প্রচুর পানি, ফ্রুটস আর নাট এগুলো আমি মাস্ট মেনটেন করি। আর এতটুকু আমি ট্রাই করি যেন প্রতিদিন আমার 30 থেকে 40 মিনিট যে কোনো একটা এক্সারসাইজ হয়, হোক সেটা যোগা, হোক সেটা ডান্স, হোক সেটা ওয়াক, এনি কাইন্ড অফ, এটা যেন 30 থেকে 40 মিনিট আমার হয়, এইটা। আর আমি একটু অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ পারসন, আমার অ্যাক্টিভ থাকতে বেশি ভালো লাগে। আমার কাছে যে মানে 5 মিনিট বসে একটু ঝিমাবো, আমার এই জিনিসটা একেবারেই ভালো লাগে না। সো ওইটা দূর করার জন্য আমি আরো ট্রাই করি, কখনো যদি খুব বেশি রিল্যাক্সে থাকি ট্রাই করি কোনো একটা রেসিপি মেক করার। অ্যাকচুয়ালি কি বলবো, শুধু ভাত খাই, মেইনটেইন করতে পারি না, বাট কাজটার জন্য যেটুকু ঠিক আছি। আর সবচেয়ে বড় কথা, হাসি খুশি, ভিতর থেকে খুশি থাকাটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এন্ড আমার মনে হয় আপনি ভেতর থেকে যেটা চাবেন সেটাই আপনি হবেন। সো ওইটাকে নিজেকে পোষণ করতে হবে মনে মনে, যে আমি এরকমটা চাই আমাকে। আজকে দেখা হইলো, পরিচয় হইলো, অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আপু আবার মিট হবে ইনশাআল্লাহ। আমারও অনেক মানে আমার সত্যি কথা বলতে নিশাত খুশবু আপু যেরকম লাইক ভিডিওতে দেখি একরকম, কিন্তু সামনে যখন আসতে থাকে আরো বেশি ভালো লাগছে। আপনাকে কিন্তু আমি আজকে দেখার সাথে সাথে বলছি যে আপু ভিডিওতে যেরকম সেরকম, কিন্তু সামনাসামনি আপনি আরো বেশি প্রিটি। দ্যাটস ওয়াই আমি আপু কাজ করছে, আপু হাউ আপনি কি খান সেটা আমাকে বলতে হবে, ফ্যান ফলোয়ারদেরকে আপনাকে বলতে হবে যে আপনি আসলে কি খান, কি রুলস মেইনটেইন করেন, বা কি রুটিনে আপনি চলেন, মাস্টটা শেয়ার করতে হবে। এই যে ও জানে আমি ভাত আর ভর্তা খাই, সবাই জানে আমার আশেপাশে ভাত আর ভর্তা ছাড়া কিছুই আমার চলে না। সো না, ভিতর থেকে খুশি থাকাটা যেটা আসলে আমরা ভিতরে ফিল করি, ওইটাই মোস্ট অফ দ্য টাইম রিফ্লেক্ট করে। তো খুশি থাকাটা ইম্পর্টেন্ট। গল্প করতে করতে মারজানের এখানে পৌঁছে গেছি, মারজান ভাইয়াকেও কল করলো, এই যে দেখা হয়ে গেল। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভালো, ভালো আছেন? সালাম দিলা না তুমি? হ্যালো ওয়ালাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো তুমি? ভালো আছি। সরি, তোমাকে খালি হাতে দেখে গেলাম। আপু এক কাপ চা। না না, আজকে না, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তুমি একদিন বাসায় আসো, তারপর এরপর চলে আসলাম বাসায়। সব মিলে পুরো প্রোগ্রামটা যেমন এন্টারটেইনিং ছিল তেমন ইনফরমেটিভ ছিল। সো আমার তো অনেক কাজে লাগছে, হোপ আপনাদেরও কাজে লাগবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে আসার সময় কিন্তু আপু একটা গুটি ব্যাগ এবং বিরিয়ানি দিয়ে দিছিল।